Assalamu alaikum. Welcome my channel and thanks for click my video. Cargo long pant pattern ducting বাংলা টিউটোরিয়ালের পার্ট 2 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মেজারমেন্ট শীট এবং যে আর্টওয়ার্কটি দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটি তৈরি করতেছিলাম এবং পার্ট 1 ভিডিওটি অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো প্রিয় টপার, আপনি যদি নতুন হয়ে থাকেন এবং ভিডিওটিকে না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এ হলো আমার মডেল হিসেবে আমি রেখে দেওয়া ফাইলটিকে ওপেন করব। ফাইল, এখান থেকে চলে যাব ওপেন মডেল DJP7024। তো প্রিয় টপার, এ পর্যন্ত কাজগুলিকে আমি পার্ট 1 ভিডিওতে করেছি। আজকের ভিডিওতে এখান থেকেই শুরু করব। আমি শুরুতে এখান থেকে ওয়েস্ট পজিশনের কাজগুলো করব। তো ফ্রন্ট পার্ট আমাদের কমপ্লিট, এখন আমরা ব্যাক পার্টের কাজ করব। আমি চলে যাব মেজারমেন্ট শীট। ইয়েলো কালার এই মেজারমেন্ট পয়েন্টগুলো আমাদের কমপ্লিট করা হয়েছে। এবার আমি এখান থেকে ব্যাক রাইজটিকে নিয়ে নিলাম 30.5। তো এ হলো আমাদের ব্যাক রাইজের পয়েন্ট। তো আমাদের ব্যাক রাইজটি নেওয়ার আগে এখান থেকে আমাদেরকে হিপ পজিশনের মেজারমেন্টটি মিট করতে হবে। তো আমি বেজের লেন্থ সিলেকশন করে ফ্রন্ট হিপের মেজারমেন্টটিকে শো করলাম। তো এখান থেকে মেজারমেন্ট চাচ্ছে, আমি এখান থেকে একটি সেটিং করে নিব। আমি এখান থেকে অ্যাড টু মেজার চার্ট নেম রেজাল্ট মেজার এই টিকটিকে উঠিয়ে দিলাম। এবার আমি মেজারমেন্ট শো করলে আর এটি চাবে না। এ হলো আমার ফ্রন্ট হিপ। আমরা যদি হিপ পজিশনের মেজারমেন্ট দেখি, ল হিপ 37, এই 37 হলো আমার ল হিপ। এখান থেকে 7.9, তো 8 ধরতে পারি, ডিভাইডেড 2 এবং এখান থেকে মাইনাস করব 8। এই 10.5 আমাদের মেজারমেন্ট, এটি হবে ব্যাক হিপ। তো যেহেতু আমাদের সাইড সিমে কোনো ফরওয়ার্ড নেই, সুতরাং মেজারমেন্টটি এখান থেকেই হবে। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে নেব, আমি যদি আবারও দেখে নিই 10.5, আমি এ পয়েন্টে ক্লিক করলাম এবং 10.5। তো প্রিয় ব্যাপার, এখান থেকে দেখতে পাচ্ছেন 10.5 হিপ পজিশনটি অনেক বেশি। তো এখান থেকে আমাকে আরো একটু কাজ করতে হবে। আমি ফ্রন্ট হিপের এই পয়েন্টটিকে ইনসার্ট করে নিলাম, রিশেপ সিলেকশন করলাম এবং এখান থেকে ডাউনের দিকে -0.25, আমি এই পয়েন্টটিকেও নেব -0.1। আমি এখান থেকে লাইনটিকে একটু মডিফাই করি, ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম। তো প্রিয় ব্যাপার, এ হলো আমাদের ফন্ট। আর ফন্ট রাইসে যে স্ল্যাশ শেপ আছে, এই শেপটিকে আমি ইনকেস করব। আমি নেব 0.25।
তো প্রিয় টপার আমার ফন্ট রাইজের মেজারমেন্ট হলো 8। আমি মেজারমেন্ট শো করি। তো 8 7.9 এখান থেকে আমি 0.1 প্লাস করব, 0.1। আমাদের ফন্ট রাইজের মেজারমেন্ট ওকে। এবার এখানকার মেজারমেন্ট হয়েছে 8.5। আর এখান থেকে আমি যে কাজটি করব, আমি রিশেপ সিলেকশন করলাম এবং এখান থেকে হিপ পজিশনটিকে ডাউনের দিকে দেব -0.25। এবার ওকে। 8.626 আমি ক্যালকুলেশনটি আবারও করি। আমাদের টোটাল হিপ হলো 37/2। এখান থেকে মাইনাস হবে 8.626, 8.626, এই 9.87। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 9.87। এই পয়েন্টটিকে আমি ইনসার্ট করে দেব, ইনসার্ট সিলেকশন করলাম এবং ইনসার্ট। আমার এই পয়েন্টটি কিন্তু এ লাইন বরাবর চলে যাবে, ঠিক এভাবে। এবার ওকে। আমি এটিকে সেকশন করে অতিরিক্ত অংশটিকে ডিলিট করে দিব। এ হলো আমাদের ব্যাক হিপ পজিশন। এবার আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং ব্যাক থেকে ঠিক এখানে হিপ পজিশন এবং এভাবে টপের দিকে দেব। আমি এই অংশটিকে বড় করে নিলাম, রিশেপ সিলেকশন করলাম এবং এখানে ব্যাক রাইজের শেপ দিলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন ওকে। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 13.5। তো 13.5 মেজারমেন্ট নেওয়ার আগে আমি লেন স্টার দিয়ে এই লাইনটিকে আরো প্লাস করে নিলাম। এবার ডেভেলপ দিয়ে এখান থেকে নেব 13.5, 30.5। এ হলো আমাদের ব্যাক রাইজ। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম, সেকশন পয়েন্ট করলাম এবং অতিরিক্ত অংশটিকে ডিলিট করে দিব। এবার যদি আমি এখান থেকে বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিই, তাহলে এ হলো আমাদের ব্যাক রাইজ। অথবা আমরা এভাবে দেব না, আমি ট্রেস দিয়ে এই লাইনটিকে আরেকটু স্ল্যাশ করি। এবার ওকে। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এই পয়েন্টে ক্লিক করলাম, চলে যাব ডিএল। আমার মেজারমেন্ট হলো, তো মেজারমেন্টটি আমি আবারও দেখে নিই। আমার বটমের মেজারমেন্ট 30.5, 30.5 ডিভাইডেড 4, 7.625। এখানে টাইপ করব আমি এখানে টাইপ করলাম 7.625। তো দেখতে পাচ্ছেন এ পয়েন্টে চলে এসেছে। তো প্রিয় টপার আমি এটিকে ডিলিট করে দিব এবং ট্রেস দিয়ে ব্যাগের এই লাইনটিকে আরো স্ল্যাশ করব, ঠিক এভাবে দিলাম।
বেজিয়ার এখান থেকে যাব ডিএল 7.625 ইন্টার, এ লাইনের সাথে চলে আসবে। এবার যদি আমি সিমেট্রি দিয়ে ব্যাকরাইজের মধ্যে ক্লিক করি এবং হাইকিং চেক করি, তো দেখতে পাচ্ছেন এখানে ভি হয়ে গেছে। আমি এই মেজারমেন্টটি শো করলাম। আমি টেস্ট দিয়ে এই স্ল্যাশটিকে আরো একটু টপে উঠাবো। এবার ওকে। তো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু 7.628 হয়েছে। 7.625 সেখানে 7.628। ওকে, আমি এটিকে ডিলিট করে দিলাম। আবারও এবং থেকে সিমেট্রিতে ক্লিক করব। তো এবার দেখতে পাচ্ছেন আর ভি নেই। আমার টপ ব্যাকরাইজের ওয়েস্ট পজিশন ওকে। আমি সিলেকশন করলাম এবং এখান থেকে হাইড করে রাখলাম। আমি অতিরিক্ত এই লাইন এবং পয়েন্টগুলোকে ডিলিট করে নিই। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি অতিরিক্ত লাইনগুলোকে ডিলিট করে নিব। যেহেতু আমার এখানে থাই পজিশন, সুতরাং আমি এই লাইনগুলিকে ডিলিট করে দেব। এটি হলো আমার হাই হিপ পজিশন। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং অ্যাটাচ করে দিলাম। আমি এভাবে অ্যাটাচ করে নিলাম কারণ এলোমেলো দেখায়। এই লাইনটি ডিলিট করে দেব। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাটাচ করে নিলাম। এবার আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এ হলো আমার ব্যাক সাইড। এখান থেকে চলে যাব সরাসরি আমি থাই পজিশনে। আমি এই অংশটিকে বড় করলাম এবং ঠিক এখান থেকে লাইট শেপ দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, আমাদের ব্লক ওকে। এবার চলুন আমি এখান থেকে মেজারমেন্টগুলোকে শো করব এবং দেখব যে আমাদের মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা। আমি F8 থেকে লেথের মেজার সিলেকশন করলাম এবং এ হলো আমার ব্যাক ইনসিম। একইভাবে এটি হলো ফ্রন্ট ইনসিম। 27.97, 27.986 একদম ওকে। এবার আমি এখান থেকে ব্যাক রাইজ ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা শো করব। আমার ফ্রন্ট রাইজ হলো 8, তো 8 ওকে। এবার ব্যাক রাইজ হলো 13.5, 13.5, তো এখানে 13.4, 1 সুতা মাইনাস আছে। আমি এখান থেকে 1 সুতা প্লাস করে দেব। 0.1, আর এখানে নেব আমি -0.002। এবার ওকে। আমি যদি
ব্যাগের টপের মেজারমেন্ট শো করি। আমাদের মেজারমেন্ট হলো 30.5 ডিভাইডেড 4, 7.625। তো 7.625 সেখানে 8.2 হয়েছে, এখানে বেশি হয়ে গেছে। আমি টেস্ট সিলেকশন করে এভাবে রিডিউস করলাম। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্টগুলোকে শো করেছি। আমাদের ইনসিম ওকে, ফ্রন্ট রাইস ওকে, ব্যাক রাইস 13.5, এখানে 13.521 ওকে। ব্যাক ওয়েস্ট 7.625, সেখানে 7.76, এখানে 1 মাইনাস করতে হবে। আমি এখান থেকে 1 মাইনাস 0.1, 625, সেখানে 67, আর এখানেও হালকা প্লাস আছে। তো প্রিয় টপার আমি ওকে ধরে নিতে পারি। এবার ওকে। তো প্রিয় টপার লক্ষ্য করুন, এবার কিন্তু আমাদের মেজারমেন্ট গুলো ওকে আছে। ফ্রন্ট রাইস 8 ওকে, 13.5 ওকে। ইনসিম ওকে, ওয়েস্ট 7.625 ওকে। তো আমাদের মেজারমেন্ট গুলো ওকে। এবং থাই যদি আমি আবারও ক্যালকুলেশন করে দেখি, তাহলে এখানে হবে 10 প্লাস 8.6 ইন্টু 2, 18 দুগুণে 36, 37, অর্থাৎ 0.2 প্লাস আছে। ওকে, আমি এই মেজারমেন্টগুলোই ওকে ধরে নিলাম। আর যেহেতু আমাদের মেজারমেন্টের মধ্যে অন ফর টলারেন্স আছে, সুতরাং এই 0.1 কিংবা 0.05 কোনো ব্যাপার না। আমি ফাইলটিকে সেভ করে দিব, সে সাথে ডিসপ্লে থেকে মেজারমেন্টগুলোকে হাইড করে নেব। এবার ওকে। এবার আমরা পরবর্তী ধাপের কাজে চলে যাব। তো প্রিয় টপার, পরবর্তী ধাপের কাজে যাওয়ার আগে এখান থেকে আমি প্যাটার্নটিকে একটু ঘুরাবো। আমি পুরো প্যাটার্নটিকে এভাবে সিলেকশন করলাম, F3 থেকে টেস্ট সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করলাম, এবং এ পয়েন্টে ক্লিক করে আমি টপের দিকে নেব। আমরা যদি এই গড়টি ফলো করি, তাহলে এখানে জাস্ট আমি 5 নিলাম। ওকে। F1 থেকে অ্যালাইন টু পিটিএস, এই লাইনটিকে সোজা করে দিলাম, সে সাথে বটমের এই লাইনটিকে আমি সোজা করে দিব। এবার ওকে। আমি আবারও সেভ করি, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় টপার, আমাদের মাস্টার ব্লক ওকে। আর এরই সাথে পার্ট 2 ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন, এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।